পুজোর প্রাক্কালে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল 2 যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সহদেব মণ্ডল ও দীপঙ্কর ঘোষ। তাদের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। বুধবার গভীর রাতে তারা গোলাপগঞ্জ ফাঁড়ির রামনগর এলাকায় আকন্দবেরিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সূত্র মারফত এই খবর জানতে পেরে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 3টি পাইপ গান। ধৃতরা কোথা থেকে 3টি বেআইনি পাইপ গান পেল, কী উদ্দেশ্যে পাইপ গান নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার ধৃত দুজনকেই 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। অন্যদিকে নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে যৌথভাবে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কালিয়াচক এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। প্রায় 3 কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল একজনকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সেলিম শেখ, বয়স 35 বছর, বাড়ি বৈষ্ণবনগর থানার ভাগজান গোপালপুর এলাকায়। বৃহস্পতিবার ভোর রাতে কালিয়াচক এবং বৈষ্ণবনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে কালিয়াচকের শাহবাজপুর বামুনটোলা থেকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় 6 কেজি 385 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য 3 কোটি টাকা। ধৃত যুবক কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল, কোথায় নিয়ে যাচ্ছিল, এই মাদক পাচার চক্রে আর কে কে জড়িত ইত্যাদি নানান বিষয় জানতে বৃহস্পতিবার ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ। অন্যদিকে এক ব্যক্তিকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে পালানোর সময় 3 অপহরণকারী দুষ্কৃতীকে পাকড়াও করল মালদা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হলো মালদা জেলা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলে চিরাকুঠি বাগমালঞ্চ পাড়ার কোরামুদি নামে এক ব্যক্তিকে 3 অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে পালায়। ওই বিষয়টি জানতে পেরে অপহৃতের স্ত্রী তৎক্ষণাৎ মালদা থানা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে এবং ইংরেজ বাজারে সুস্তানি এলাকায় গাড়িটিকে ধরে ফেলে। সেই সঙ্গে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে এবং এই অপহরণের ঘটনায় জড়িত 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতের 4 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। কালকে আমার স্বামী বাজারে গিয়েছিল। বাজার থেকে ফিরে বসে মালতি কাটে তিনটা গুন্ডা ধরে নিয়ে গেছিল। এবার মানুষ আমাকে খবর দেয় দেখতে গিয়ে, বলে মানুষ তোর স্বামীকে তুলে নিয়ে গেছে। তখনকার আমি থানাতে আসলাম। থানাতে এসে কেস করলাম। কেস করে মালদা থানার পুলিশ আমার স্বামীকে খুঁজে পেয়েছে, নিয়ে আসলো। ওই জন্য আমি মালদা থানার পুলিশকে ধন্যবাদ জানাই। গুন্ডারা ধরা পড়েছে 3 জন। স্বামীর সঙ্গে ভিন রাজ্যে কাজে গিয়ে 2 কন্যা শিশুকে নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনায় চরম দুশ্চিন্তায় নিখোঁজ বধূর স্বামী সহ গোটা পরিবার। স্বামীর সঙ্গে ভিন রাজ্যে কাজে গিয়ে 2 কন্যা শিশুকে নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনায় চরম দুশ্চিন্তায় নিখোঁজ বধূর স্বামী সহ গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে সপ্তাহখানেক আগে উত্তরপ্রদেশের নয়ডায়। যদিও নিখোঁজ গৃহবধূর বাড়ি পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের তেতুলিয়া এলাকায়। জানা গেছে, তার নাম শালনী মণ্ডল, বয়স 37 বছর। স্বামীর নাম কৃষ্ণমণি মণ্ডল। তাদের 3 মেয়ে 1 ছেলে। তার মধ্যে ছোট ছোট 2 মেয়েকে নিয়ে শালনী মণ্ডল তার স্বামীর সঙ্গে গত 20 দিন আগে কাজের উদ্দেশ্যে উত্তরপ্রদেশের নয়ডায় গিয়েছিলেন। সেখানে তার স্বামী গাড়ি চালক হিসাবে কাজ করতেন। কিন্তু সপ্তাহখানেক আগে স্বামী কৃষ্ণমণি মণ্ডল গাড়ি চালিয়ে নিজের আস্তানায় ফিরে দেখেন 2 কন্যা শিশু সহ স্ত্রী উধাও। এরপর তিনি স্থানীয় থানায় নিখোঁজের মিসিং ডায়েরি করেন এবং একাই বাড়ি ফিরে আসেন। স্ত্রীর রহস্যজনক নিখোঁজের ব্যাপারে মালদা থানাতেও ডায়েরি করতে যান, কিন্তু পুলিশ ডায়েরি না নিয়ে তাকে ফিরিয়ে দেয় বলে খবর। স্বভাবতই এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন নিখোঁজ বধূর স্বামী সহ তার গোটা পরিবার। তারা পুলিশের কাছে নিখোঁজ বধূ সহ 2 কন্যা শিশুকে খুঁজে বের করার আবেদন জানিয়েছেন। আমি গাড়ি চালাতে যাই প্রতিদিন, যেমন প্রতিদিনই যাই, প্রতিদিন গাড়ি চালাতে যাই। ওই দিনও সেদিন আমি গাড়ি চালাতে গেছি, আমার বউকে বাড়িতে রেখে গেছি। তারপরে আমার বউ ওখান থেকে মিসিং। এবার জানি না কে না কারা কোথায় নিয়ে গেল, না কারো কথা মতো গেছে, সেটা বলতে পারবো না। কিন্তু এইটুকু জানি যে আমার বউ ওখান থেকে বেরিয়ে যাওয়ার মতো লোক না। আমি গত 30-35 বছর ধরে সংসার করি। আমার 4টা বাচ্চা,
4টা বাচ্চার মধ্যে 2টো বাড়িতে আছে, 2টো নাবালক সন্তানকে নিয়ে সে মিসিং হয়ে যায়। আমি ওইখানে নকাল থানায় গিয়ে দ্বারস্থ হই, দিয়ে ওইখানে আমাকে একটা জিডি রিসিপ্ট দিল। দেওয়ার পরে আমি আমার এখানটায় এলাম, ওয়েস্ট বেঙ্গল ওলমালদা থানা। আমার এখানটায় গিয়ে দ্বারস্থ হলে ইনারা আমাকে ফিরিয়ে দেয়, বলে তুমি ওইখানে কেস করে এসছো, ওইটাই ঠিক আছে, ওইটাই হচ্ছে ইন্টারন্যাশনাল, আর এখান থেকে কিছু করতে হবে না। আমি চাই এখানকার প্রশাসনের কাছ থেকে যে আমার কেসটা ওরা নিক, নেওয়ার পরে এরাও তদন্ত করুক, বা হয়তো আমি ওইখানকার অফিসারদের নাম্বার দিব, তাদের সাথে কথা বলে যোগাযোগ করে আমার বউকে আর বাচ্চাকে যাতে উদ্ধার করা হোক। আমি এটুকুই সহযোগিতা চাই। পুজোর প্রাক্কালে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এক গৃহস্থ বাড়িতে চুরি, 3টি মোবাইল সহ বেশ কয়েক হাজার টাকা হাতিয়ে চম্পট দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের 5 নম্বর ওয়ার্ডের পিরোজপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা রিন্টু শেখের বাড়িতে বুধবার রাতে কেউ বা কারা ছাদের সিঁড়িঘর হয়ে ঘরের ভেতরে ঢোকে। এরপর ঘরে রাখা 3টি মোবাইল, নগদ 70,000 টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। বিষয়টি বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা টের পান। এরপর এই খবর জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। যে গৃহস্থ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে সেই বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে ইংরেজবাজার থানা এবং বাড়ির পাশেই ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি। এইরকম পরিবেশে রাতে গৃহস্থ বাড়িতে ঢুকে চুরির ঘটনায় এলাকাবাসী যার পরনায় আতঙ্কিত। এই চুরির ঘটনায় পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সকালে দেখছি যে বাড়ি থেকে 2টো ঘর থেকে আমার ভাই ঝন্টু শেখ এবং দাদা রিন্টু শেখের ঘরে থেকে টাকা পয়সা এবং মোবাইল চুরি হয়েছে। যেমন টাকা পয়সা দাদার ঘরে রিন্টু শেখ জুতার ব্যবসা করে, তার মোটামুটি আপনার 50-60 হাজার টাকার মতন, আর ভাইয়ের ঘর থেকে প্রায় আপনার 10,000 টাকা আসা পাবে, 70-80 হাজার টাকা টোটাল গিয়েছে এবং সঙ্গে 3টে অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়েছে। আশঙ্কা করছি যে ছাদের উপরে যেহেতু সিঁড়ি লাগানো নেই, সিঁড়ির গেট, ওইখান থেকে হয়তো এসে চুরি করে আবার ছাদের উপরে গিয়ে ব্যাগগুলোকে গুছিয়ে ওরা আবার টাকা পয়সা ওখান থেকেই কিছু করে, মানে ওখানে অনেকক্ষণ স্টে করে কোথাও থেকে পালিয়েছে ছাদের উপর থেকে। থানা থেকে কাছে যেহেতু রয়েছে, তো এবার এইভাবে চোররা চুরি করছে, তো একটু আতঙ্ক তো থাকবেই। তো সেইভাবে মনে হচ্ছে যে মানে সুরক্ষিত কম লাগছে, আর কিছুই নয়, একটু ভয় লাগছে। সকালে উঠে দেখছি ফোন নেই, এখানে ব্যাগ রাখা ছিল, ব্যাগটাও নেই, ছাদের উপর রাখা ছিল ব্যাগটা, আর এখানে প্যান্ট রাখা ছিল, প্যান্টের মধ্যে মিনিমাম 40-50 হাজার টাকা ছিল। নিচের গেট লাগানো, উপরে খোলা ছিল, মনে হচ্ছে উপর থেকে এসছে। 70-80 হাজার। 3টা ফোন চুরি হয়েছে। হ্যাঁ, একটু আতঙ্কে এবার প্রথম হলো এরকম, মানে বুঝতে পারছি না হঠাৎ। হ্যাঁ, পুলিশ এসেছিল। চাইবো এখন কে নিয়েছে এটাই তো ভাবছি।